আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তীব্র গতিতে ঘূর্ণিঝড় মান্থা গতকাল রাতেই আছড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে। ঘূর্ণিঝড় মান্থার সরাসরি প্রভাব এই বাংলাতে না থাকলেও তার আংশিক প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশ এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে। সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় ভারী বর্ষণ। উপকূলবর্তী অংশে প্রায় 50 কিলোমিটার গতিবেগে বইছে দমকা ঝোড়ো বাতাস। উত্তাল হয়েছে নদী এবং সমুদ্র। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এই মুহূর্তে আমি রয়েছি নামখানা ব্লকের একেবারে নদী তীরবর্তী এলাকা পাতিবুনিয়াতে। একেবারেই এই পাতিবুনিয়া এলাকা যেখানে বারে বারে নদী বাঁধ ভাঙনের কবলে পড়ে এবং যখনই কোনো দুর্যোগের পূর্বাভাস পায় এই এলাকার জনজীবন অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। এবারের এই দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। এলাকার মানুষরা তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন এবং কোনো রকম অসুবিধে হলে, পরিস্থিতি খারাপ হলে যাতে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় এবং বাঁধের বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সঙ্গে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং সাধারণ মানুষজনকে বোঝাচ্ছেন যদি দুর্যোগ পরিস্থিতি আরও বাড়ে তারা যাতে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। আমাদের প্রশাসনের তরফ থেকে যদি কোনো গরিব মানুষকে আমাদের স্থানান্তরিত করতে হয়, নিকটবর্তী ফ্লাড সেন্টার আছে, প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিডিও সাহেবকে বলছি এবং ওসি সাহেব রয়েছেন। অতএব এই দিকটুকু আপনাকে বলতে পারি যে কোনো অসুবিধা হবে না। সব মিলিয়ে এবারের এই ঘূর্ণিঝড় মান্থা মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। বিগত দিনের ঘূর্ণিঝড় মোকাবেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো রকম ঝুঁকি না নিয়ে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে।